প্রিয় বন্ধুরা, আমাদের এই ভৌতিক জীবনে আমরা একটি নির্দিষ্ট লক্ষ্য তৈরি করি, কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ মানুষই নিজের তৈরি করা লক্ষ্য পূরণ করতে পারে না আর জীবনে অসফল হয়ে যায়। তবে বন্ধুরা, আমাদের সাথে এই রকম কেন হয়? ঠিক কী কারণে আমরা জীবনে অসফল হয়ে যাই? বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে আমরা জীবনে সফল হতে পারি এবং জীবনে নিজের লক্ষ্যগুলি অর্জন করতে পারি। তবে বন্ধুরা, আপনার কাছে একটি ছোট অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে একবার অবশ্যই দেখবেন। তাহলেই এই কাহিনীর সারমর্ম আপনি বুঝতে পারবেন। অনেক দিন আগের কথা। একবার একদল বৌদ্ধ ভিক্ষুক একটি নদীর তীরে তাদের কুটির নির্মাণ করে। তাদের উদ্দেশ্য, তারা সেখানে কিছুদিন থাকবে, তারপর পাশের একটি নগরের দিকে যাবে প্রবচন দেওয়ার জন্য। তো সেই বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে একজন প্রবীণ গুরুদেব রোজ সকালে উঠে নদীর তীরে দাঁড়িয়ে আকাশ দিয়ে উড়ে যাওয়া বাজ পাখিদের দেখতেন। তিনি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নদীর তীরে দাঁড়িয়ে আকাশের উপর দিয়ে বাজ পাখিদের উড়তে দেখতেন। একদিন সন্ধ্যায় তিনি যথারীতি নদীর পাড়ে দাঁড়িয়ে থেকে আকাশে উড়তে থাকা বাজ পাখিদের দেখছিলেন। এবার ওই দলের কয়েকজন শিষ্য এসে তাদের গুরুর কাছে দাঁড়ায় এবং তারাও সবাই উড়ন্ত বাজ পাখির দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকল। তো এরপর আকাশে কিছুক্ষণ বাজ পাখি দেখার পর একজন শিষ্য গুরুদেবকে জিজ্ঞেস করল, হে গুরুদেব, আপনি কেন প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এই উড়ন্ত বাজ পাখিগুলো দেখেন? শিষ্যের এই প্রশ্ন শুনে গুরুদেব কিছুক্ষণ মৌন থেকে উত্তর দিলেন। তিনি বললেন, জীবনে কিছু হতে হলে আমাদের বাজ পাখি হতে হবে, কখনো তোতা পাখি হওয়া উচিত নয়। কারণ তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু কখনোই আকাশের বেশি উঁচুতে উঠতে পারে না। কিন্তু একটা বাজ পাখি যে সব সময় শান্ত থাকে, তার আকাশ ছোঁয়ার ক্ষমতা আছে। গুরু আরও বলেন, আজ আমি তোমাদেরকে বাজ পাখির জীবন থেকে এমন 8টি জিনিস বলবো যা প্রতিটি মানুষের শেখা অবশ্যই উচিত। বাজ পাখি থেকে জীবনের বড় শিক্ষা এই 8টি জিনিসের মধ্যে লুকিয়ে আছে। প্রথম শিক্ষা, একাগ্রতা। ঈগলকে যখনই শিকার করতে হয়, সে একবার তার শিকারকে ঠিক করে, তারপর সে অন্য কোনো শিকারকে উপেক্ষা করে ছুটে যায় তার নির্ধারণ করা একটি লক্ষ্য, অর্থাৎ শিকারের দিকে। আর ঈগল একবার শিকার বেছে নিলে সেই শিকার ছোট না তার চেয়ে কয়েক গুণ বড়, এই সব সে দেখে না। ঈগল শিকারের প্রতিটি গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তার শিকারকে আক্রমণ করে। যখন ঈগল কোনো মাছকে শিকার করে, তখন সে নদীর প্রতিটি মাছকে কিন্তু নিজের শিকারের জন্য বেছে নেয় না, বরং একটি মাছের ওপর সে তার কড়া দৃষ্টি রাখে এবং উপর থেকে সেই মাছটির প্রত্যেকটি গতিবিধি লক্ষ্য করে। সে কখন জলের উপর ভাসছে, কখন লাফ দিচ্ছে, নদীর কোন দিক থেকে কোন দিকে মাছটি যাচ্ছে। আর এর ফলে তার শিকার করতে অনেকটাই সুবিধা হয়। তারপর এক সময় সুযোগ বুঝে মাছটির ওপর হামলা করে আর মাছটিকে মুখে নিয়ে আকাশের অনেক উপরে উড়ে চলে যায়। ঈগলের এই কার্যকলাপ থেকে আমাদের এটা শেখা উচিত যে জীবনে 10টি লক্ষ্যের পিছনে না দৌড়ে আমাদের একটি লক্ষ্য নির্বাচন করে সেই দিকে ফোকাস দেওয়া উচিত। আমাদের ঊর্জা ও শক্তি একাগ্রতার সাথে একটি লক্ষ্যে মনোনিবেশ করতে হবে। সেই লক্ষ্য সম্পর্কে যতটা সম্ভব আমাদের ততটা পরিকল্পনা করতে হবে এবং এই বিষয়টিও মাথায় রাখতে হবে যে সেই লক্ষ্য পূরণ করার জন্য আমাদের সামনে কি কি চ্যালেঞ্জ আসতে চলেছে এবং কিভাবে আমরা সেই চ্যালেঞ্জগুলিকে সহজ করতে পারি। আমাদের এই সমস্ত জিনিসগুলি অবশ্যই আগের থেকে ঠিক করে রাখতে হবে। দ্বিতীয় শিক্ষাটি হল, আমাদের একা থাকতে শিখতে হবে। বাজ পাখি সব সময় উঁচুতে এবং একা উঠতে পছন্দ করে। বাজ পাখি কখনোই চড়ুই, কাক
বা কোনো ছোট পাখির সাথে উড়ে না। হয় সে তার সমতুল্য কোনো বাজ পাখিদের সাথে উড়ে, নয়তো সে আকাশে একাই উড়ে চলে। বাজ পাখির এই গুণ থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে আমাদের ছোট মনের মানুষের সাথে মেলামেশা করা উচিত নয়। তাদের থেকে যতটা পারা যায় দূরে থাকাই ভালো। হয় তুমি বড় মনের মানুষের সাথে বন্ধুত্ব করো, নয়তো তুমি একাই থাকার অভ্যেস তৈরি করো। আমরা যাদের সাথে বেশি সময় কাটাই, আমাদের বিচারও ঠিক তাদের মতনই হয়ে যায়। তাই আমাদের ভালো সঙ্গ বেছে নেওয়া উচিত, নয়তো একাই থাকার চেষ্টা করা উচিত। কারণ একা থাকলে আমরা নিজেদেরকে বেশি ভালোভাবে জানতে পারব, বুঝতে পারব। আর নিজেদের মধ্যে কি ভুল ও ত্রুটি রয়েছে সেগুলিকে বুঝে নিয়ে সেগুলিকে সংশোধন করার একটা চেষ্টা করতে পারব। তৃতীয় যে শিক্ষাটি আমাদের মনে রাখতে হবে সেটি হল নিজেকে উন্নত ও নিজের সীমাকে অতিক্রম করার চেষ্টা করো। যখন আকাশে ঝড়, বৃষ্টি ও তুফান আসে, তখন অন্য সব পাখিরা এদিক ওদিক পালিয়ে গিয়ে কোনো আশ্রয় খোঁজে নিজেকে রক্ষা করার জন্য। তবে ঈগল কিন্তু তা করে না। সে এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে তার দুটি ডানা মেলে চিৎকার করে আকাশের উপরের দিকে উড়তে থাকে এবং উড়তে উড়তে মেঘকে ভেদ করে মেঘেরও উপরে এক সময় চলে যায়। তারপর সেখানেই অপেক্ষা করতে থাকে আবহাওয়ার ঠিক হওয়া পর্যন্ত। তবে এটি করা তার অতটা সহজ হয় না। বাতাস তাকে ঝাপটা মারে, তার পাখায় বৃষ্টির জল পড়ে পাখা ভারী হয়ে ওঠে, ঝড় বৃষ্টির কারণে সে কিছু দেখতে পায় না। তবুও সে এই পরিস্থিতি থেকে পালিয়ে কোনো গাছের ডালে আশ্রয় নেয় না। ঈগল এই পরিস্থিতিকে স্বাগত জানিয়ে আকাশকে চিরে আকাশের বুক থেকে অনেক উপরে উড়ে যায়। ঈগলের এই গুণ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনে কঠিন পরিস্থিতি ও কোনো প্রকার সমস্যা এলে তার থেকে আমরা যেন পালিয়ে না যাই, ওই পরিস্থিতিকে এড়ানোর চেষ্টা যেন না করি, বরং সেই কঠিন পরিস্থিতির চোখে চোখ রেখে তার সাথে সম্মুখীন হওয়ার ক্ষমতা যেন আমাদের মধ্যে থাকে। আর যতক্ষণ পর্যন্ত সেই খারাপ পরিস্থিতি বা ওই সমস্যাটি আমাদের জীবন থেকে দূর না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তার সাথে আমাদের সংঘর্ষ করে যাওয়া উচিত। আর এটা তখনই সম্ভব যখন কোনো মানুষ ইতিবাচক চিন্তা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সমস্যার সম্মুখীন হয়। এরপর গুরুদেব বললেন, সফল হতে চাইলে আমাদের আরামকে ত্যাগ করা উচিত। বাজ পাখি কখনোই নিজের বাসায় কোমল ও নরম ঘাস রাখে না। যে ঘাসগুলি নরম হয় সেগুলি সে তাড়াতাড়ি নিজের বাসা থেকে ফেলে দেয়। এই কাজটি সে করে এই কারণে যাতে তার তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে শিকার করার ইচ্ছা জাগে, আর তার সন্তানরা যেন অলস প্রকৃতির না হয়। তারা যেন খুব শীঘ্রই বাসা থেকে বেরিয়ে ওড়ার চেষ্টা করতে থাকে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেই নিজের আত্মরক্ষার চেষ্টা করে। এই কারণে ঈগল পাখি নিজের বাসা থেকে নরম ও কোমল ঘাসগুলি তুলে ফেলে দেয়। কিন্তু অপরদিকে আমরা মানুষ একদিনের জন্য নিজের আরামকে ত্যাগ করতে চাই না। নিজের ঘরকে পরিপূর্ণ ও আরামদায়ক করার জন্য আমরা নতুন নতুন সামগ্রী নিজের বাসার মধ্যে নিয়ে আসি। নিজের কমফোর্ট জোনকে বেশি গুরুত্ব দেই। লক্ষ্য তো আমরা অনেক বড় বড় তৈরি করি, নিজের স্বপ্নকে সত্যি করার কথা ভাবি, কিন্তু কখনোই নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে সঠিক পরিশ্রম করতে চাই না। একটি ঈগল পাখি আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায় যে জীবনে সফল হতে চাইলে নিজের আরামকে ত্যাগ করতে শিখতে হবে, কারণ যেখানে আরাম আছে সেখানে কোনো উন্নতি নেই। নিজেকে প্রতিদিন একটু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে দিতে হবে, কারণ এটি আমাদেরকে শক্তিশালী করে তোলে এবং জীবনকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পঞ্চম যে শিক্ষাটি আমাদের ঈগলের থেকে শেখা উচিত সেটি হল নির্ভীকতা। ঈগল যখন শিকার করে তখন যতই আকারে বড় ও ক্ষমতাশালী শিকার থাকুক না কেন, তা দেখে সে কখনোই ঘাবড়ায় না। তার সামনে ঈগল কখনোই হাল ছেড়ে দেয় না। শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সে সেই শিকারের সাথে লড়াই করে
এবং একসময় তাকে শিকারে পরিণত করে। তারপর নিজের থাবাতে করে ওই শিকারকে আকাশের উপরে নিয়ে যায়। এর থেকে আমাদের এটা শেখা উচিত যে আমাদের সামনে যত বড়ই সমস্যা আসুক না কেন, আমাদেরকে অতি সহজেই তার থেকে ঘাবড়ানো উচিত নয়। সেই সমস্যার সামনে মাথা নত না করে, তার থেকে ভয় না পেয়ে আমাদেরকে তার মুখোমুখি হতে হবে, তার সাথে লড়াই করে যেতে হবে। এই দুনিয়ার যত সফল মানুষ রয়েছে তারা কখনোই সমস্যাকে দেখে ভয় পায় না, বরং এই সময় তারা নিজেকে আরো শক্তিশালী তৈরি করে সেই সমস্যার সাথে সংঘর্ষ করে। ষষ্ঠ যে শিক্ষাটি রয়েছে সেটি হল, ঈগল কখনোই মৃত প্রাণীকে শিকার করে না। সে সব সময় জ্যান্ত ও তাজা শিকারকে ধরতে পছন্দ করে। ঠিক আমাদেরকেও অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা চলবে না। অতীতের সফলতা বা ব্যর্থতাকে আমাদের ভুলে গিয়ে বর্তমানের দিকে মনোযোগ দেওয়া উচিত। অতীত যা পেরিয়ে গেছে তা কখনোই ফিরে আসবে না, সেটি আমাদের কাছে এখন মৃত। তবে অতীতের স্মৃতিগুলোকে নিয়ে যদি আমরা বর্তমানে ভাবতে থাকি, তবে এটি আমাদের বর্তমানকে নষ্ট করে দেবে। তাই আমাদের বর্তমানের কথা চিন্তা করা উচিত। অতীতে আমাদের সাথে যতই খারাপ কিছু ঘটে থাকুক না কেন, তা ভুলে গিয়ে আমাদেরকে বাজ পাখির মতো চিন্তা করতে হবে, যে কখনোই কোনো মৃত জিনিসের প্রতি মনোযোগ দেয় না। সপ্তম শিক্ষাটি হল, নিজের লক্ষ্য অর্জনের জন্য একা চলতে শিখো। বাজ পাখি সব সময় একাই নিজের শিকার করে থাকে। সে এটা জানে যে ভিড় সাহস তো দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। তাই ঈগল নিজের লক্ষ্য পূরণ অর্থাৎ শিকার করার জন্য একাই বেরিয়ে পড়ে। সে না তো কোনো অন্য ঈগলের সাহায্য নিয়ে শিকার করে, আর না তো কোনো অন্য ঈগলকে শিকার করতে সাহায্য করে। এমনকি বাজ পাখি নিজের বাচ্চাদেরকেও শিকার করতে সাহায্য করে না। এই কারণে সে সাহসী হয়ে থাকে। জঙ্গলের রাজা সিংহকেও অনেক সময় দল বেঁধে শিকার করতে দেখা যায়, কিন্তু কখনোই ঈগল দল বেঁধে শিকার করে না। সে নিজের শিকার একাই করতে ভালোবাসে। এই কারণে ঈগল সাহসী হয়ে থাকে। আর সে জলে, স্থলে এবং আকাশে 3 জায়গাতেই শিকার করার ক্ষমতা রাখে। তাই আমাদের উচিত একাই চলতে শেখা। নিজের লক্ষ্য পূরণের জন্য আমাদের ভয় না পেয়ে একাই বেরিয়ে পড়তে হবে। আজ যদি গৌতম বুদ্ধ একাই জীবনের পথে চলতে ভয় পেতেন, তাহলে দুনিয়াকে আজকে শান্তি ও ধ্যানের পাঠ শেখাত। অষ্টম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হল, আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। তাতে যতই আমাদের কষ্ট হোক, বেদনা হোক, তবে তা আমাদের করতেই হবে। একটি ঈগল প্রায় 70 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে, কিন্তু ঈগলের বয়স 40 বছর হওয়ার পরেই তার শরীর বৃদ্ধ হয়ে যায়। তার নখ অতিরিক্ত বেড়ে যায় এবং তা ভেতরের দিকে মুড়ে যায়। তার ঠোঁটও ভেতরের দিকে মুড়ে যায়, যার ফলে তার শিকার ধরতে এবং সেই শিকারকে খেতে অনেক অসুবিধে হয়। তার ডানা ও শরীর ভারী হয়ে আসে, যার কারণে শিকার ধরে খাওয়া তো অনেক দূরের কথা, সে ভালো করে উঠতেও পারে না। এই অবস্থায় সেই বাজ পাখির কাছে 2টো রাস্তা থাকে। প্রথমটি হল হাল ছেড়ে দিয়ে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় মৃত্যুর জন্য অপেক্ষা করা বা অন্য প্রাণীর শিকার হয়ে যাওয়া। আর দ্বিতীয় রাস্তাটি হল অন্তত 6 মাস একটি যন্ত্রণাদায়ক প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে নিজেকে আবার আগের মতো তৈরি করা। কিন্তু ঈগল তো ঈগলই, সে দ্বিতীয় রাস্তাটিকে বেছে নেয়। তারপর একটি উঁচু ও নির্জন পাহাড়ে কোনো রকমে সে নিজেকে উড়িয়ে নিয়ে যায়। সেখানে গিয়ে প্রথমে একটি বড় পাথরের উপর বসে নিজের ঠোঁট দিয়ে তার সমস্ত ডানাগুলিকে ছিঁড়ে ফেলে, আর পাথরের ওপর নিজের ঠোঁট এবং নখকে আঘাত করে ভেঙে দেয়। এরপর সেই রক্তাক্ত অবস্থায় 6 মাস অন্য প্রাণীদের থেকে নিজেকে লুকিয়ে রাখে। তারপর যখন আবার তার নতুন ডানা, নতুন নখ ও নতুন ঠোঁট গজায়, তখন সে আবার শিকার ধরার জন্য উড়ে যায়। এইভাবে সে আরও পরের 30 বছর বেঁচে থাকে।
আর শুধু বেঁচেই থাকে না, সে আগের মতন পূর্ণ মর্যাদায় আকাশে রাজ করে। এর থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরকে নতুন কিছু জিনিস পেতে গেলে পুরনো কিছু অভ্যেসকে ত্যাগ করতে হবে। হয়তো সেই ত্যাগ অতটা সহজ হবে না। আমাদেরকে সেই ত্যাগ স্বীকারের জন্য হয়তো অনেক পরিশ্রম করতে হবে, অনেক যন্ত্রণাদায়ক সময়ের সাথে মোকাবেলা করতে হবে, কিন্তু তবুও আমাদেরকে সেই ত্যাগ স্বীকার করতে হবে। যে অভ্যেসগুলি আমাদেরকে পেছনের দিকে নিয়ে যায় কিংবা সামনের দিকে এগোতে দেয় না, সেই অভ্যেসগুলিকে ত্যাগ করাই একজন বুদ্ধিমানের কাজ, যাতে আমরা পুনরায় আবার একটি নতুন জীবন শুরু করতে পারি। এতদূর বলে গুরুদেব কিছুক্ষণ চুপ থেকে আবারও বললেন, এই হলো 8টি নীতি যা আমাদের ঈগলের থেকে শিখতে হবে এবং তা শিখে নিজের জীবনে ব্যবহার করতে হবে। গুরুদেবের থেকে এই কথাগুলি শুনে শিষ্যরা বলল, হে গুরুদেব, আমরা জানতামই না যে একটি ঈগলের মতো সামান্য পাখির থেকেও এত কিছু শেখার আছে। এরপর শিষ্যরা গুরুদেবকে এত সুন্দর একটি জ্ঞান দেওয়ার জন্য ধন্যবাদ জানায়, আর তারপর তারা নিজেদের কাজে ফিরে যায়। প্রিয় বন্ধুরা, আশা করি আপনিও এই ভিডিও থেকে কিছু না কিছু অবশ্যই শিখেছেন। ভিডিওটি দেখে আপনি কি বুঝলেন, কি জানলেন, তা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানান। ভিডিওটি যদি আপনার মন মতো হয়ে থাকে তাহলে একটি লাইক ও একজনের সাথে শেয়ার অবশ্যই করে দেবেন। আর যদি আপনি আমাদের সাফল্যের যাত্রা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন, যাতে আমরা আরও অনেক অনুপ্রেরণামূলক গল্প আপনাদের সাথে শেয়ার করতে পারি। এতক্ষণ পর্যন্ত আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।